আপনি কি জীবনে পিছিয়ে পড়ছেন? ব্যর্থতা গ্রাস করছে আপনাকে, হয়তো কিছু সাফল্য অর্জন করেছেন এবং পরবর্তীকালে সেখান থেকে আপনি কোনো সুরাহা পাননি এবং ধীরে ধীরে ব্যর্থতা তলায় আপনি তলিয়ে যাচ্ছেন। তখন আপনার মনে করা উচিত দিমিত্রিয়াস দিয়ামান্টাকোসের কথা, যে প্লেয়ারটি আজকে বেঞ্চে ছিল এবং যখন হামিদ আজ চোট পায় সেই সময় আমরা দেখতে পাই সকলে যে বেঞ্চ থেকে প্লেয়ারটা উঠে এসে ওয়ার্ম আপ করছে এবং সেই সময় প্লেয়ারটির মধ্যে যে কীরকম অদম্য কীরকম জেদ এবং কীরকম চেষ্টা কাজ করছিল, যে একটা প্রমাণ যদি সে দেখাতে পারে তাহলে বুঝিয়ে দেবে দিমিত্রিয়াস দিয়ামান্টাকোসকে। এবং সত্যি যখন সে নামে এবং তারপরে তার জাত ছিনিয়ে যায় এবং 2-1 গোলে ইস্ট বেঙ্গল আগে জয়লাভ করলো, তার নেপথ্যে 2টি গোলের নেপথ্যেই রয়েছে দিমিত্রিয়াস দিয়ামান্টাকোস। আমরা প্রথম গোলটি দেখতে পাই 38 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় এবং তার পরবর্তীকালে 52 মিনিটের মাথায় ফের ডিমির গোল এবং ডিমির গোলে আজকে 2-1 গোলে জয়লাভ করলো ইস্ট বেঙ্গল। এবং অপরদিকে মোহনবাগানের 69 মিনিটে গোলটি করেন অনিরুদ্ধ থাপা। এবং আজকে যদি ম্যাচকে ঘিরে বলি, শুধু দিমিত্রিয়াস দিয়ামান্টাকোস নন, সল ক্রেসপো। আমরা দেখেছিলাম মোহাম্মদ রাশিদ যখন চোট পেয়েছিল তখন সবে আলোচনা করছিল যে কী করে মিডফিল্ড পজিশনটাকে তারা চালাবে, কারণ সল ক্রেসপোর তুলনায় স্লো ফুটবলার, তিনি বিগত কিছু ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি। সেক্ষেত্রে সবার কাছে কিন্তু প্রশ্নচিহ্ন ছিল সল ক্রেসপো কীরকম আজকে পারফর্ম করবে, কিন্তু তিনিও দেখিয়ে দিলেন আজকে অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম সল ক্রেসপোর থেকে। এবং কেভিন সিভিলডে, আমরা প্রতিটা প্লেয়ারকে ধাপে ধাপে আনছি, কেন প্রতিটা প্লেয়ারই আজকে খুব ভালো ফুটবল খেলেছে, যার জন্য বহু দিন পর শেষ কবে ইস্ট বেঙ্গল এত সুন্দর পারফরমেন্স করে ডমিনেশন দেখিয়ে জিততে পারলো ডার্বি, সেটা হয়তো ভাবতে গেলে আমাদের অনেক পেছনে যেতে লাগবে। তো আজকে আমরা দেখলাম কেভিন সিভিলডে অসাধারণ সেন্টার ব্যাক এবং যথেষ্ট ঠান্ডা মাথার একজন সেন্টার ব্যাক, এবং আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিভিলডের বোঝাপড়াটা যথেষ্ট ভালো আমাদের দেখে মনে হলো। এছাড়াও মিগুয়েল ফিগুয়েরার নাম না নিলেই নয়, একার হাতে আজকে ম্যাচটা পরিচালনা করছিলেন থেকে, যেরকমভাবে পিছন থেকে উঠে সে বলকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন, ড্রিবলিং, পাসিং, ভিশন, সমস্ত দিক থেকে মিগুয়েল ফিগুয়েরা আজকে 10-এ 10 বলাই চলে। এবং এই ইস্টবেঙ্গল টিম কিন্তু এখন স্বপ্ন দেখছে ডুরান্ড কাপ জয়ের, এবং আমরা বলতেই পারি পরবর্তীকালে আইএসএল যদি হয় এবং আইএসএল একটা ভালো পারফর্ম কিন্তু আমরা এই ইস্টবেঙ্গল দল থেকে করতে পারবো। এবং অপরদিকে কোচ মলিনা আজকে বললেন যে তিনি কোনো এক্সকিউজ দিতে রাজি নন, ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং তাদের দল আজকে ভালো খেলতে পারেনি, তিনি কোনো এক্সকিউজ দিতে তিনি রাজি নন। এবং তিনি বলেছেন আমরা দেখতে পেয়েছি যে আজকে লিস্টন কোলাসকে সেরকম ফুটবল আমরা খেলতে দেখলাম না। এছাড়াও মনবীরের অভাব, কিয়ান নাসিরের অভাব আজকে চোখে পড়লো, সেগুলোকে বলতে চাইছেন না, কারণ দলে তো কামিংসও ছিল, দলে পেট্রাটোসকেও পরবর্তীকালে নামানো হয়েছে, জেমি ম্যাকলারেন ছিল, তারাও আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের দুর্গ চূর্ণ করতে পারেনি। আমরা প্রেস কনফারেন্সে শুনলাম অস্কার বুজো এবং সল ক্রেসপো, শুনে নিই তারা কি বললেন। Of course, I was expecting something similar. East Bengal know everybody, coach, players, everybody knows our football, about how powerful we are, how powerful is Liston. Technically, getting a great job, good defense, and even with that, we have the chance to score goals. And in my mind right now, I have a free kick from Liston, Sahal 2 options in the beginning of the second half, Apuya option in the last minute. We have the chances to score more goals, but they defend really well. And I think okay, they did a good job. It was not easy for us, but we tried and we had the chances. But you need to put the ball inside, right? The ball has to touch the net. And we could. Good evening, everyone. We are very grounded. We just won a quarter-final against a very strong team, but the main thing is that we went through the competition, and now we need to rest our players. And the game on Wednesday is a tricky game. If we are thinking that we are going to be calm and that we have achieved something, I'm sure that Diamond Harbour is going to give us a very tough evening. So try to recover and try to keep thinking in progressing in the competition. And coming to your question,
What we want to do this year is very early, but what is very clear is that this team is ready to achieve more. And in football sometimes when you suffer, you have the capacity to react. Daudi, what is your, what do you want to say to your fans? I want to say thank you because all of us know their support, and I want to say thank you so much, and I hope to repeat this win more times. এবং ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল জিতে ইস্টবেঙ্গল ফাইনালে তার আরও এক ধাপ এগিয়ে চলে গেল সেমিফাইনালে, এবং আমরা বলতেই পারি হয়তো আমরা বহু বছর পর ইস্টবেঙ্গলকে সেই 2004 সালের পর ইস্টবেঙ্গলকে আবার হয়তো ডুরান্ড কাপ তুলতে দেখব। এটা হয়তো অনেকটা আগে বলা হয়ে যাচ্ছে, বাট তাও এই স্বপ্নের কিন্তু আশায় এখন বুক বাঁধছেন সমর্থকেরা। যুবভারতী থেকে শুভদীপ সপ্তর্ষি রিপোর্ট, ময়দান আপডেট।